হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2027 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি ভূগোলের ক্লাস 10-এর। দেখতে পাচ্ছ তোমাদের সঙ্গে হচ্ছে ক্লাস 10 ভূগোল ফার্স্ট ইউনিট টেস্ট সাজেশন 2026। তো তোমাদের ভূগোলের 2 নম্বরের প্রশ্নের সাজেশন আমি কিন্তু তোমার নিয়ে এসেছি, এবং সেটা কিন্তু পঞ্চম অধ্যায়। তোমাদের যে পঞ্চম অধ্যায় আছে, সেই পঞ্চম অধ্যায়ে ভারত থেকে, অর্থাৎ ভারতের একদম তোমাদের অবস্থান ও প্রশাসনিক বিভাগ এখান থেকে শুরু করে তোমাদের ভারতের স্বাভাবিক উদ্ভিদ এই পর্যন্ত তোমাদের কিন্তু ফার্স্ট ইউনিট টেস্টে পরীক্ষা হবে। ঠিক আছে, তো দেখো এখানে পঞ্চম অধ্যায় ভারত প্রথমে আছে অবস্থান প্রশাসনিক বিভাগ, তারপর দেখো ভারতের ভূপ্রকৃতি, তারপরে আছে দেখো ভারতের জলসম্পদ, তারপর দেখো ভারতের জলবায়ু, তারপর দেখো ভারতের মৃত্তিকা, এবং তারপর দেখো ভারতের স্বাভাবিক উদ্ভিদ। ঠিক আছে, তো এই ভারতের স্বাভাবিক উদ্ভিদ পর্যন্ত তোমাদের কিন্তু ফার্স্ট ইউনিট টেস্টের সিলেবাসে রয়েছে। ওকে, তো এই এখান থেকে 2 নম্বরে কী কী প্রশ্ন তোমরা ফার্স্ট ইউনিট টেস্টের জন্য পড়বে, তার জন্য তোমাদের সামনে তুলে ধরছি 2 নম্বরের প্রশ্নের সেশন ফার্স্ট ইউনিট টেস্ট 2026 ভূগোলের 2 নম্বর সেশন ভারত অধ্যায় থেকে। ঠিক আছে, তো এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের শুধু ইউনিট টেস্ট বলে নয়, তোমাদের টেস্ট পরীক্ষা এবং আগামী বছর মাধ্যমিক পরীক্ষা যারা দেবে তাদের জন্য কিন্তু ভীষণ তোমাদের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ 2027 মাধ্যমিকের জন্য। ওকে, তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, একটু স্কিপ করবে না। আমি বারবার বলছি, আমার এই প্রশ্নগুলোকে একটাও কিন্তু তোমরা বাদ দেবে না, তোমরা একটু বেশি করে পড়ে যাও। আমি একটু বেশি তোমাদের প্রশ্ন দিই। অনেকেই বলতে পারো স্যার প্রচুর প্রশ্ন হয়ে গেছে, কিন্তু দেখো একটু বেশি করে প্রশ্ন তোমাকে পড়ে যেতে হবে, না হলে কিন্তু তুমি ভালো রেজাল্ট করতে পারবে না। এই ভারত অধ্যায় থেকে 2 নম্বরের 10টা প্রশ্ন, এরকম বাছাই করা প্রশ্ন কিন্তু দিন শেষ হয়ে গেছে এগুলো। ঠিক আছে, তো সুতরাং তোমরা একটু বেশি করে প্রশ্ন পড়ে যাও। বেশি করে পড়াশুনো করলে সেই পড়াশোনাটা তোমার বিফলে যাবে না। ঠিক আছে, পড়াশোনাটা বিফলে যাবে না, তোমার পড়াশোনা তোমারই থাকবে। তো সুতরাং রেজাল্ট ভালো করতে চাইলে একটু বেশি করে পড়ো, একটু বেশি করে পড়ে যাও। ঠিক আছে, তো চলো শুরু করে দিই। ক্লাস 10 ভূগোল ফার্স্ট ইউনিটের সেশন অধ্যায় ভারত 2 নম্বরের প্রশ্নের সেশন। চলো শুরু করে দিই। প্রথম দেখো যে পার্টটা আছে সেটা অবস্থান প্রশাসনিক বিভাগ। এখান থেকে 3টে প্রশ্ন আমি রেখেছি। দেখো 3 বিঘা করিডোর কি, ছিটমহল কি, সার্ক কি। ঠিক আছে, এখান থেকে 3টে প্রশ্ন করলেই হবে। এবার চলো ভারতের ভূপ্রকৃতি। দেখো ভারতের ভূপ্রকৃতি থেকে তোমরা কী কী করবে একটু দেখে নাও। দুন কি, তরাই কি, ভাঙর কি, 4 নম্বর কচ্ছের রণ কি, 5 মরুস্থলী কি, 6 ডেকান ট্র্যাপ কি, 7 মালনাথ কি, 8 ময়দান কি। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো 9 নম্বরে বলছে ভাবর কি, 10 থেরিস কি, 11 ধ্রিয়ান কি, 12 ধান্দ কি, 13 নম্বর বাগার কি, 14 নম্বর রোহি কি, 15 নম্বর বেট কি, 16 নম্বর তাল কি। সুতরাং এখান থেকে কিন্তু এই 16টা প্রশ্ন। ওকে, তো এটা কিন্তু স্রেফ ভারতের ভূপ্রকৃতি পার্ট থেকে। ঠিক আছে, তো অবশ্যই কিন্তু এই প্রশ্নগুলো ভালো করে করে যাও। স্টুডেন্টস একটুখানি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, একটুখানি শেয়ার করো, তোমার বন্ধুদের মাঝে একটুখানি শেয়ার করো। এবার দেখো রেখেছি ভারতের জলসম্পদ। ভারতের জলসম্পদ থেকে কী কী প্রশ্ন পড়বে দেখে নাও। 2 নম্বরের জন্য 1 গঙ্গাকে আদর্শ নদী বলা হয় কেন, 2 নম্বর প্লাবন খাল কাকে বলে, 3 নম্বর নিত্যবহ খাল কাকে বলে, 4 নম্বর জলবিভাজিকা উন্নয়ন কাকে বলে, 5 নম্বর চেক ড্যাম কি, 6 নম্বর সেচ খাল কাকে বলে, 7 নম্বর কয়াল কি। ঠিক আছে, এই 7টা প্রশ্ন এখান থেকে করলেই যথেষ্ট। এবার দেখো আমরা চলে যাচ্ছি ভারতের জলবায়ু যে অধ্যায় আছে। ভারতের জলবায়ু অধ্যায় থেকে দেখো কী কী করবে। লু কি 1 নম্বরে, আঁধি কি, মৌসুমী বিস্ফোরণ কাকে বলে, আম্রবৃষ্টি কি, বরদৈছিলা কি, পশ্চিমী ঝঞ্ঝা কি, আশ্বিনের ঝড় কাকে বলে। ঠিক আছে, এখান থেকে এই 7টা প্রশ্ন করলেই কিন্তু তোমাদের যথেষ্ট ভারতের জলবায়ু থেকে। ওকে, এবার চলো আমরা চলে যাই আমাদের পরের যে পার্টটা আছে ভারতের মৃত্তিকা। দেখে নাও কী কী করবে। 1 নম্বর ধাপ চাষ কাকে বলে, 2 নম্বর ফালি চাষ কাকে বলে, 3 নম্বর নালিক্ষয় কি, 4 নম্বর গালিক্ষয় কি, 5 নম্বর হিউমাস কি, 6 নম্বর মৃত্তিকার গ্রথন কাকে বলে, এবং 7 নম্বর র্যাভাইন কি। ঠিক আছে, এখান থেকে এই 7টা প্রশ্নই যথেষ্ট। ওকে, এই 7টা প্রশ্ন তোমরা ভারতের মৃত্তিকা থেকে 2 নম্বরের জন্য করে যাবে। ঠিক আছে, আচ্ছা ভারতের স্বাভাবিক উদ্ভিদ তোমাদের লাস্ট পার্ট যেটা আছে, এই পর্যন্ত তোমাদের পরীক্ষাটা হবে ফার্স্ট ইউনিট টেস্টে। ভারতের স্বাভাবিক উদ্ভিদ দেখো সামাজিক বনসৃজন কাকে বলে, কৃষি বনসৃজন কাকে বলে, অরণ্য সংরক্ষণ কি, সংরক্ষিত অরণ্য বলতে কী বোঝো। ঠিক আছে, তো এই কটা প্রশ্ন তোমরা কিন্তু অবশ্যই তোমরা ভালো করে দেখে যাবে। বারবার বলছি, এখান থেকে কিন্তু একটা প্রশ্ন তোমরা মিস করবে না, একটাও কিন্তু ছেড়ে যাবে না। ঠিক আছে, যেগুলো তোমাদের মনে হয়েছে করা হয়ে গেছে, যেগুলো এখনও তোমরা এখান থেকে করোনি, তো অবশ্যই তোমরা কিন্তু এই প্রশ্নগুলোকে করে যাও। ঠিক আছে, কারণ এই প্রশ্নগুলো তোমাদের ইউনিট টেস্টের জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি টেস্ট পরীক্ষা এবং সামনের বছর মাধ্যমিক ফাইনাল পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করবে, আর আমার চ্যানেল যদি নতুন হয় তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থেকে বেল আইকন প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।